সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাঈদ ওরফে সাইদ মিদা বলছি। কালার প্লে সাইদ টিভি ইউটিউব চ্যানেল থেকে বলছি এবং ফেসবুক পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে পর্ব হলো শসা কীভাবে শসা ক্ষেত লাগানোর পরে ধীরে ধীরে বড় হয় এটা নিয়ে কথাবার্তা। শসা ক্ষেত শসা ছোটো চারা থেকে বড় হয়ে কীভাবে একদম চাং পর্যন্ত মাথা পর্যন্ত উঠে এটা নিয়ে কথাবার্তা। দেখুন আজকে এই শসা ক্ষেতে দর্শক, আজকের পর্বটা হইলো এই যে শসা, এই যে প্রথম এই যে পলিথিন দিয়ে কেল করে মাটি কেল করে পলিথিনের মাঝে মাঝে চারা রোপণ করে ওন থেকে চারাটা বড় হওয়ার পরে আপনার কাইম দেয়, বাঁশের কাইম দেওয়ার পরে বাঁশের কাইমের সাথে আবার নেট দিয়ে উপরে ওই দেখুন উপরে নেট দেয়। নেট দিয়ে তারপরে শসা যখন ধরে তখন নিচের দিকে ঝুলে থাকে শসাটা। আমি কৃষক ভাইদের বলতেছি, খালি লাগাইলে হবে না, যে আপনি সবজি ক্ষেত যে আপনি লাগাইলে হবে না। এটা কিভাবে লালন পালন করতে হয়, কিভাবে শসাটা শসা ধরলে শসাটা বড় হয়, শসাটা কোনো দাগি হয় না, দাগ লাগে না, বাঁকা হয় না, ওইটার প্রযুক্তি আগে আপনার জানতে হবে, কৃষক ভাইদের বলতেছি। আর ওষুধ পানি আমরা কৃষি মন্ত্রণালয় কৃষি অফিসে যেয়ে বুদ্ধি পরামর্শ নিয়ে অফিসার থেকে আপনারা ক্ষেতে ওষুধ দিবেন। আমতাজি ওষুধ দিবেন না, ওই পাতা পচে যায়, বুঝছেন। এবছর মূলা অনেক ক্ষতি হয়েছে। ওই আমতাজি ওষুধ দিয়া একটা মূলা খাত প্রায় 2 লক্ষ টাকার একটা মূলা খাত নষ্ট হয়েছে। হ্যাঁ, তো অফিসারদের এগ্রিকালচার অফিসারদের কৃষি অফিসারদের পরামর্শ ছাড়া আপনারা ওষুধ আমতাজি দিবেন না। হ্যাঁ, আর যারা সার দোকান ওষুধ বিক্রি করেন তারা অনেকে মূর্খ মানুষ, বুঝছেন, অনেকে মূর্খ। হ্যাঁ, জানে না, অনেক কিছু বোঝে না। তো শুধু দর্শক, দেখুন এই যে চারাটা, এই গাছটা এখান থেকে বেয়ে সোজা এই নেটে উঠছে, এই নেটের মধ্যে উঠছে। এই নেট থেকে এই পুরা ইয়েটা নিচের দিকে ঝুলবে, শসার তখন বাঁকা কম হবে আর শসা দাগ লাগবে না। দর্শক, তো আশা করি ভালো আছেন। আজকে শসা নিয়ে কথা বললাম। আশা করি সবাই ভালো আছেন। যে কথাগুলো বলতেছি, সবুজ বাংলা মাটি ও মানুষ আমার এই প্রোগ্রামটা আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখুন। আমি আবার বলছি, কৃষক ভাইদের খালি জমিতে ফসল লাগাইলে হয় না, ফসল লাগানোর প্রযুক্তি আগে শিখে নেন, জানবেন, আমার এই প্রোগ্রাম থেকে জেনে নিন। তারপরে মনে করুন যে আপনি এই লাভবান হতে পারবেন। হ্যাঁ, লাভবান হতে পারবেন। দেখুন গাছ কীভাবে বাইছে এই নেটের মধ্যে। এই নেটটা ইউজ করলে কি হয়, যে আপনার বেশি আরও 5,000 টাকার বাজালি বাঁশের কাইম এগুলি বেঁচে গেলেন আপনি নেটের কারণে। মাঝে মাঝে এরকম কাইম দিলেন, মাঝে মাঝে এরকম একটু বাঁশের কাইম দিলেন হালকা, ওঠে। দর্শক দেখুন, শসা মাশাল্লাহ ক্ষেত দেখুন কীভাবে কীরকম বলিষ্ঠ হয়েছে অনেক। আমার সাথে থাকুন। আর ওকে, এই যে এই নেটের মধ্যে এই শসাগুলি দেখুন। এবার আপনারা যদি ফলো করেন আমার চ্যানেলে, আশা করি নেক্সটে যে শসা লাগাবেন, দেখেন পলিথিনটার কারণে গাছের গোড়া নষ্ট হয় নাই, মেঘে কোনো নষ্ট হয় নাই। পলিথিনটার কারণে মেঘে গাছের গোড়া মানে এই শসা গাছের ইয়েটা নষ্ট হয় নাই মেঘে। পলিথিনটা পানিটা সরাই নেয় তেল থেকে, ড্রেনে পানিটা থাকে। পলিথিনটা দেখছেন শুধু দর্শক, আবারও দেখেন পলিথিনটা কীভাবে দিছে। হ্যাঁ, তো এইভাবে ছোটো চারা থেকে এই যে গাছটা এখান থেকে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়ে আপনার উপরে উঠছে। দর্শক, ওই নুসলাম, আয় এদিকে আয়, দৌড় একটু প্লিজ। ওকে, 1 মিনিট, দৌড় দে। দর্শক, আশা করি ভালো আছেন। ওকে, আশা করি ভালো আছেন। দেখুন গাছগুলি দেখুন।
সাথে থাকুন। এদিকে দর্শক বুঝলেন তো, আমি যে আমি যেই পরামর্শ দিছি, এই আমি যে পরামর্শ দিছি খুব সুন্দর সুন্দর। এই এদিকেও আরেকটু সামনেও কি নুসন সাহেব, উনি হলে ক্ষেতের মালিকের ম্যানেজার। চেহারা আসে না, আরেকটু সামনে এসো, একটু সামনে এসো, তোমার কাজ করা লাগবে না। আমি বলি এই এই যে গাছের গোড়াটা, হ্যাঁ পলিথিনটা দিছো, হ্যাঁ পলিথিনের কারণে মেঘ জন না পড়ে পানিতে, হ্যাঁ এটাই তো। এই দর্শক আশা করি নুসন সাহেব আবার বলেন, এই যে আপনি অল্প খরচে নেটটার মাধ্যমে নইলে আরো 5,000 টাকা বাজারই লাগতো, যদি আমার বাপদাদার চিন্তা আমলের চিন্তা করতাম সাং টাং দিয়া, তাই না? 5,000 টাকা লাগতো। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে করলেন এত সস্তা? নেট দিয়ে করছি। নেট দিয়া? হ্যাঁ নেট দিয়ে করছেন। নেট দিয়ে করছি। তা আপনি বোন আছেন কেমন? ভালো। কি অবস্থা? অনেকদিন দেই না আপনারে। হ্যাঁ ভালো ভালো। আমিও ওই অন্য বিভিন্ন ডকুমেন্টারি কাজে, শর্ট ফিল্মের কাজে ব্যস্ত, আসতে পারি না। তো আশা করি পাবলিককে মাঝে মাঝে বুঝাইবেন, খালি লাগাইলেও হবে না, লাগাইলেও হবে না, এটার কিভাবে বুঝতে হবে। কিভাবে হ্যাঁ ওই এটার কি যে কয় আপনার এই সবজি লাগানোর পরে প্রযুক্তিটা বুঝতে হবে। এটা কিভাবে শসার নষ্ট না হয়, ম্যাগেজও নষ্ট না হয়, ওষুধের জন্য নষ্ট না হয়। ওষুধ দিলে ছাড়ে না, খালি দোকানদার একটা ওষুধ ধরাই দিব, না বুঝাই না মাইরে দেবো, ওইতো না। দেখতে হবে কৃষি অফিসে যাই যোগাযোগ করতে হবে, শিক্ষা থাকতে হবে, কৃষি অফিসে যাই যোগাযোগ করতে হবে। এই তো এমনি আছেন, উনসন সব ভালো আছেন? রফিক ভাই আপনার মালিক কই? ওকে, দেখা হবে আগামী কোনো পর্বে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।